আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এখন আছি বাইতুল মোকাররম জামে মসজিদে। এখানে জুমার নামাজ আদায় করব এবং এই মসজিদের ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে এই মসজিদের ইতিহাস সম্পর্কে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদ। মসজিদের ইতিহাস খুঁজে জানা যায় ঢাকার আদলে অধিক মুসল্লি ধারণ সম্পন্ন একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেয় তৎকালীন পাকিস্তানের বাওয়ানি পরিবার। সেই সূত্রে জানা যায় বাওয়ানি জুট মিলসের মালিক লতিফ বাওয়ানি এবং তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানি মসজিদটি নির্মাণের উদ্যোগ নেয়। 1959 সালের বাইতুল মোকাররমের সোসাইটি গঠনের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। মসজিদের নকশা প্রণয়ন করেন সিন্ধুর বিশিষ্ট স্থপতি এইচ ধারানি। স্থান হিসেবে নির্বাচন করা হয় পুরান ও নতুন ঢাকার মিলনস্থল পল্টনে 8.30 একর জমি, যেটা পল্টন পুকুর ছিল, যা 27 জানুয়ারি 1960 সালে পুকুরটি ভরাটের মাধ্যমে মসজিদের নির্মাণ কাজ শুরু করা হয়, যেটি শেষ হয় 62 সালে। তবে পুরোপুরি কাজ শেষ হয় 1968 সালে। 1963 সালের 25 জানুয়ারি এখানে নামাজ পড়া হয়। প্রথম খতিব ছিলেন চিরকুমার মাওলানা কবি আব্দুর রহমান কাশফুরি। 30,000 মুসল্লি ধারণ সম্পন্ন এই মসজিদটিতে ভিন্নতা আনার জন্য এটার নকশাতে মক্কার আদলে তথা 4 কোণা বিশিষ্ট করা হয়। অন্যান্য মসজিদের মতো নকশায় সংযোজিত হয়নি কোনো গম্বুজ। মূল ভবনটি 8 তলা বিশিষ্ট, যা মাটি থেকে 30.18 মিটার, যা 99 ফুট উঁচু। প্রধান ভবনের রংটি সাদা। মসজিদের উত্তর ও দক্ষিণ পাশে ওযু করার জন্য জায়গা রয়েছে। খতিব দোতলা থেকে নামাজ পড়ান এবং মসজিদের প্রতিটি তলাতেই নামাজ পড়া হয়। 3 তলায় উত্তর পাশে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে। মসজিদে উত্তর ও দক্ষিণ পাশ দিয়ে প্রবেশ করা যায়। 1975 সালের 25 জুন থেকে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ এই মসজিদের রক্ষণাবেক্ষণ করে আসছে। 2008 সালে সৌদি সরকারের অর্থায়নে এই মসজিদের সম্প্রসারণের কাজ করা হয়। পূর্বে এই মসজিদে 30,000 মানুষ একসাথে নামাজ আদায় করতে পারলেও এখন সেখানে 40,000 মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে।